2026-এ প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে 3 মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার দিন। এই চন্দ্রগ্রহণটি অন্যান্য চন্দ্রগ্রহণের থেকে অনেকটাই আলাদা, তার কারণ এটি হচ্ছে ব্লাড মুন, অর্থাৎ এই চন্দ্রগ্রহণের সময় চাঁদকে পুরোপুরিভাবে লাল দেখাবে। তো এই চন্দ্রগ্রহণ পশ্চিমবঙ্গ থেকে অথবা ভারতবর্ষ থেকে দৃশ্যমান, সে কারণে এই চন্দ্রগ্রহণের সূতককাল ভারতবর্ষে লাগবে। তো এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, এই চন্দ্রগ্রহণ কটা অবধি চলবে, এই চন্দ্রগ্রহণের সময়তে কোন কাজগুলো রয়েছে যে কাজগুলো আপনাদের ভুলেও করা উচিত নয় যদি আপনি জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করেন, জানাবো। তবে তার পূর্বে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই আমাদের ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। দোল উৎসব 2026 সালে রয়েছে চন্দ্রগ্রহণের ছায়া, আর এই গ্রহণ এবার ভারত থেকে দেখা যাবে। শুধুমাত্র তাই নয়, কলকাতার আকাশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ফলে জ্যোতিষ মতে 3 মার্চ 2026 চন্দ্রগ্রহণের সূতককাল থাকছে বলে জানা গিয়েছে। স্বভাবতই কখন থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হবে? 3 মার্চ গ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে, যা ভারতবর্ষে আংশিক দৃশ্যমান হবে। অর্থাৎ এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, কিন্তু এটি ভারতবর্ষ থেকে আংশিক দৃশ্যমান হবে। তথ্য বলছে যে ভারতে এই গ্রহণ শুরু হবে বিকেল 3:20 শুরু হয়ে যাবে। এই গ্রহণটি ভারতবর্ষে বিকেল 3:20 শুরু হবে। গ্রহণের মধ্যকাল থাকবে হচ্ছে বিকেল 5টা নাগাদ। গ্রহণের সমাপ্তিকাল হচ্ছে বিকেল 6:45, অর্থাৎ বিকেল 6:45 গ্রহণ শেষ হয়ে যাবে। এই গ্রহণের সময় উজ্জ্বল সাদা চাঁদ খানিকটা লাল বর্ণ ধারণ করবে। অনেকে একে ব্লাড মুন বলে থাকেন, তাও দেখা যাবে আকাশে, অর্থাৎ ব্লাড মুনও আপনি আকাশে দেখতে পারবেন। 3 মার্চ সন্ধ্যায় কলকাতার আকাশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। কলকাতায় সন্ধ্যা 6টায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। নয়াদিল্লিতে সন্ধ্যা 6:28, লখনৌতে সন্ধ্যা 6:18 এবং ভুবনেশ্বরে সন্ধ্যা 6:05, পাটনায় সন্ধ্যা 6:12 এই গ্রহণ দেখা যাবে। জয়পুরে দেখা যাবে সন্ধ্যা 6:28, ভোপালে সন্ধ্যা 6:24 এবং মুম্বাইতে দেখা যাবে সন্ধ্যা 6:30। বলা হচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে এই গ্রহণটি খুব ভালোভাবে দেখা যাবে। গুয়াহাটিতে বিকেল 5:45, ডিব্রুগড়ে বিকেল 5:40, ইটানগরে বিকেল 5:35 এবং শিলংয়ে বিকেল 5:40 এই গ্রহণ দেখা যাবে। এবং উত্তর পূর্ব ভারতে এই সমস্ত জায়গা থেকে এই গ্রহণটি সব থেকে ভালো দৃশ্যমান হবে। দেখুন, এই গ্রহণ যেহেতু ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে, তো সে কারণে এই গ্রহণের সূতককাল ভারতবর্ষেও লাগু হবে। অর্থাৎ সূতককাল লাগু হলে জ্যোতিষশাস্ত্র মতে যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে বেশ কয়েকটি কাজ রয়েছে যে কাজগুলোকে আপনাদের ভুলেও করা উচিত নয়। যদিও এটি জ্যোতিষশাস্ত্র মতে, যদি আপনি জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করেন তাহলে ভিডিওটি দেখুন, তাহলে ভিডিওটি আপনি এখান থেকে স্কিপ করতে পারেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যে যদি আপনি গ্রহণের সময়তে বেশ কিছু নিয়ম মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জীবনে শুভ হতে পারে। কি করবেন? গ্রহণের সময় মন্ত্র জপ এবং ধ্যান করা শুভ বলে মনে করা হয়। গ্রহণ শেষ হওয়ার পরে অবশ্যই স্নান করে নেওয়া উচিত। অভাবে মানুষকে দান করুন। গ্রহণের সময় কি করবেন? চন্দ্রগ্রহণের সময় মন এবং পরিবেশ শান্ত রাখা শুভ এবং ফলপ্রসূ বলে মনে করা হয়। গ্রহণের সময় বাড়িতে শান্তি বজায় রাখুন এবং ধ্যান করুন এবং ঈশ্বরের স্তোত্র জপ করুন। এটি ইতিবাচক শক্তি গ্রহণের একটি সুযোগ হিসাবে বিবেচিত হয়। এই সময়ে ওং নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা অন্যান্য শুভ মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। গ্রহণের সময় বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় রাখুন। ধ্যান, প্রার্থনা এবং আধ্যাত্মিক অনুশীলনের উপরে মনোনিবেশ করা ভালো। গ্রহণ শেষ হওয়ার পরে স্নান, ঘর পরিষ্কার করা এবং অভাবীদের দান করা শুভ বার্তা বয়ে নিয়ে আসে। খাদ্যদ্রব্যে তুলসী পাতা রাখা দূষণ রোধ করে বলে বিশ্বাস করা হয়। গ্রহণের পরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিষ্কার পোশাক পরা উচিত বলেও মনে করেন জ্যোতিষী। তো গ্রহণের সময় বেশ কয়েকটি কাজ রয়েছে যে কাজগুলোকে আপনাদের ভুলেও করা উচিত। সূতকের সময় মন্দিরে পুজো করা এড়িয়ে চলুন। গ্রহণের সময় খাবার খাওয়া এড়িয়ে চলুন। গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। চন্দ্রগ্রহণ এবং সূতক সময়কালে কিছু কাজ এড়িয়ে চলা উচিত এবং কোনো নতুন অথবা শুভ কাজ এই চন্দ্রগ্রহণের সময় করা একদমই উচিত নয়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূতক সময়ে মাংস, মদ্যপান অথবা তামসিক খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় চাঁদের রশ্মি অপবিত্র হয়ে যায়। গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার এবং বাইরে বের হওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। যদিও এটা জ্যোতিষশাস্ত্র মতে, যদি আপনি বিশ্বাস করেন তাহলে মানবেন, যদি বিশ্বাস না করেন তাহলে মানার দরকার নেই। যদি গর্ভবতী মহিলাদের প্রয়োজন হয় তাহলে তাদের রশ্মি থেকে নিজেদের রক্ষা করা উচিত এবং চাঁদের দিকে তাকানো একেবারেই উচিত নয়। নেতিবাচক প্রভাব এড়াতে গর্ভবতী মহিলাদের ধারালো জিনিস ব্যবহার করা একদমই উচিত নয় বলে মনে করেন জ্যোতিষীরা। গ্রহণের সময় খাবার রান্না করা এবং খাওয়াকেও নিষিদ্ধ বলে বিবেচিত হয়। তবে কেউ যদি সত্যি অসুস্থ হয় অথবা বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে তাহলে তারা প্রয়োজন অনুসারে তাদের সুবিধা মতন খেতে পারবে। এই সময় দেবতাদের মূর্তি স্পর্শ করা একদমই উচিত নয় এবং গ্রহণের সময় পুজো বন্ধ রাখা উচিত। গ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ করে রাখা শুভ বলে মনে করা হয়। এছাড়াও গ্রহণের সময় ঘুমানো এড়ানো উচিত, মনে নেতিবাচক চিন্তা না আনা এবং মনকে শান্ত রাখা প্রয়োজন বলে মনে করা হয়। গ্রহণের সময় খালি চোখে তাকানো একেবারেই উচিত নয়। তো কারণটা হচ্ছে সেক্ষেত্রে ক্ষতিকর রশ্মি আপনাদের চোখে পড়ে আপনাদের চোখ খারাপ করে দিতে পারে। যদিও এটি সূর্যগ্রহণের সময় বেশি হয়, চন্দ্রগ্রহণের সময় খুব একটা চোখের খারাপ হয় না। তবুও আপনি যেহেতু ভারতবর্ষ থেকে এই গ্রহণটি আংশিক দৃশ্যমান হবে, তো সে কারণে যদি আপনি চন্দ্রগ্রহণ দেখেন তাহলে অবশ্যই একটা এক্সরে প্লেট দিয়ে দেখবেন অথবা একটা চশমা পরে দেখলে পরে সেক্ষেত্রে আপনাদের চোখের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই